আর সরাসরি আপনারা এই মুহূর্তে ট্রাক টিভির পর্দায় দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গেছেন কালীঘাটে। আর সেখানে তাকে স্বাগত জানাতে কিন্তু উপস্থিত হয়েছেন বহু বিশিষ্ট দলীয় নেতা মন্ত্রীরা এবং ভাষা নিরাপত্তার সাথে কিন্তু ঘিরে রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবং যেমনটা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তার উপস্থিতিতে কিন্তু তার সমর্থকরা একেবারে গিজ গিজ করছে সেই চত্বরে। আর ইতিমধ্যেই তিনি পৌঁছেছেন কালীঘাটে। আর সেই দৃশ্য আপনারা বর্তমানে ট্রাইব টিভির পর্দায় সরাসরি দেখতে পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন অমিত শাহ কিন্তু একেবারে তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং অমিত শাহ একেবারে কালীঘাট মন্দিরে প্রবেশ করলেন এবং তার সঙ্গে রয়েছেন জেপি নাড্ডা, সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব। এবং একেবারেই দেখতেই পেলেন যখন তিনি প্রবেশ করছিলেন কালীঘাট মন্দিরে তখন কিন্তু একেবারে বিজেপির যারা মহিলা মোর্চা রয়েছেন তারা একদিকে দাঁড়িয়েছিলেন করে এবং শঙ্খ মণি উলুর মাধ্যমে তাকে স্বাগত জানায়। নির্ধারিত কর্মসূচি সাড়ে 11টায় এই টাইমে এখনই আর এদিকে বড়দিনেই রাতেই কিন্তু কলকাতায় এসে পৌঁছেছেন অমিত শাহ এবং তার সাথে এবার বঙ্গ সফরে এসেছেন জেপি নাড্ডাও। মূলত নির্বাচনকে পাখির চোখ করেই কিন্তু এই কর্মীদের সঙ্গে বৈঠকে প্রস্তুত হচ্ছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা। এবং আজ অর্থাৎ গতকাল তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানাতে কিন্তু পৌঁছে গিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ রাজ্য বিজেপির নেতৃবৃন্দ। যদিও সেই সাথে রয়েছে এক ঠাসা কর্মসূচি যার মধ্যে উল্লেখযোগ্য দলীয় কর্মীদের সাথে বৈঠক এবং সেই সাথে তিনি কিন্তু থাকছেন লাইব্রেরিতেও এই দলীয় কর্মীদের সাথে বৈঠকে। আর ইতিমধ্যেই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অমিত শাহ এবং জেপি নাড্ডা একই সাথে কিন্তু কালীঘাটে ইতিমধ্যে এসে প্রস্তুত হয়েছেন। আর সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন জনতার ভিড়, তাদেরকে স্বাগত জানাতে কিন্তু সকলে আর এই বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি আর কি ধরনের তথ্য রয়েছে বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। একদমই কিছুক্ষণ আগেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার সহ তারা কিন্তু এসে প্রবেশ করলেন কালীঘাট মন্দিরে। এবং এখানে উপস্থিত রয়েছেন ভারতী ঘোষ এবং মীনা দেবী পুরোহিত, বিজেপি কাউন্সিলর এবং বিজেপি নেত্রী ভারতী ঘোষ সহ বিজেপির যে নেতৃত্ব রয়েছে তারা কিন্তু মন্দির চত্বরের বাইরেই কিন্তু উপস্থিত রয়েছেন। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কালীঘাট মন্দিরের ভেতরে ঢুকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং রাজ্য বিজেপি সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার, তিনজন কিন্তু কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন এবং সেখানে তারা কালীঘাট মন্দিরে পুজো দেবেন এবং তারপরে তারা বেরিয়ে আসবেন। তোমাকে যেটা বলে রাখবো যে কালীঘাট মন্দিরে যখন প্রবেশ করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা, তখন কিন্তু যে সাধারণ মানুষরা রয়েছেন, বিজেপি সমর্থক যারা রয়েছেন এখানে তারা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে পুষ্প বৃষ্টি করে এবং শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়েই কিন্তু তারা প্রবেশ করালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদারকে। আমরা দেখতে পাচ্ছি এই কালীঘাট মন্দির চত্বরে কিন্তু একাধিক বিজেপির নেতৃত্ব উপস্থিত আছেন, বিজেপির যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন। এবং বিজেপির যে এই যে কালীঘাট মন্দির চত্বর সারা এলাকা কিন্তু ঘিরে দেওয়া হয়েছে, বিজেপির যে পতাকা সেই পতাকায় কিন্তু ছেয়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি তোমাকে নিরাপত্তার ব্যবস্থাটা বলে রাখবো, কলকাতা পুলিশ যেরকম রয়েছে, এসি অ্যাডিশনাল কমিশনার পদমর্যাদার যারা রয়েছেন, ডেপুটি কমিশনার পদমর্যাদার যারা অফিসার রয়েছে তারা আছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে সিকিউরিটি থাকে, এসপিজির যে সিকিউরিটি থাকে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং ইতিমধ্যেই তিনজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার তারা কিন্তু কালীঘাট মন্দিরে প্রবেশ করেছেন। এবং আর কিছুক্ষণ পর পুজো দেওয়ার পর কিন্তু ওনারা এখান থেকে সরাসরি ওয়েস্টিন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে রাজ্য বিজেপির সঙ্গে
রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে যে বৈঠক রয়েছে সেই বৈঠক হওয়ার কথা রয়েছে ওয়েস্টিন হোটেলে। এবং আগামী লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বঙ্গ বিজেপির যে নীতি, সেই কি রণনীতি হবে, সেই রণনীতি কিন্তু ঠিক করতেই বৈঠক করবেন। আর কিছুক্ষণের মধ্যে কালীঘাট মন্দির থেকে বেরিয়ে চলে যাবেন সরাসরি ওয়েস্টিন হোটেলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং সুকান্ত মজুমদার, এবং ওয়েস্টিন হোটেলে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন। এবং আগামী 24-এর যে লোকসভা নির্বাচনের যে রণনীতি সেই ওয়েস্টিন হোটেলে কিন্তু ঠিক করা হবে। ধন্যবাদ অপর।